কোনো রকমের নিয়ম নীতি তোয়াক্কা না করেই প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে এবং আমাদের পরিবেশ অধিদপ্তর কোনো রকম অনুমতি নাই। আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023-এর আপনার যে আমাদের তফসিল 9 আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ধরনের প্রকল্প নির্মাণের ক্ষেত্রে আবাসিক এলাকা পরিহার করতে হবে। এটা আমাদের তফসিল 9-এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। তো সেক্ষেত্রে আমরা সেটা সম্পূর্ণভাবে অনুসরণ করে চলি। তো এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানটি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেই প্রতিষ্ঠানটি আমাদের কোনো রকম অনুমোদন ব্যতীত নির্মাণ হয়েছে। তারা কোনো রকম আবাসিক এলাকা বলেন বা আমাদের পরিবেশ অধিদপ্তরের যে কমপ্লায়েন্সগুলো মেনটেন করতে কোনোটি তাদের ছিল না। তো এই বিষয়টি আমরা বর্তমানে জানতে পেরেছি। তো ইনশাল্লাহ আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো আসলে খুবই দুঃখজনক। যে প্রতিষ্ঠানটা যে পাম্প বা যে এলপিজি স্টেশনটি নির্মিত হয়েছে সেটি সম্পূর্ণভাবে পরিবেশ অধিদপ্তরের কোনোরূপ ছাড়পত্র ব্যতি রেখে নির্মাণ করা হয়েছে। এই বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা ইতিমধ্যে নথি পর্যালোচনায় দেখলাম যে তাদের কোনো রকমের অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র কোনোটিই নেই। এবং আপনি জানেন যে কোনো ধরনের সিএনজি স্টেশন বা পাম্প করতে গেলে প্রথমে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নিতে হয়। সেক্ষেত্রে আমাদের পরিদর্শনকারী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন, সেখানের অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে আশেপাশের কোনো বসতি আছে কিনা, কোনো ঝুঁকিপূর্ণ কোনো ইস্যু আছে কিনা সেগুলো সরেজমিন দেখে যদি সব কিছু আমাদের অনুকূলে মনে হয় তখনই আমরা ছাড়পত্র জারি করি। তো এই বিষয়ে আমরা দেখলাম যে কোনো রকমের নিয়ম নীতি তোয়াক্কা না করেই প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে এবং আমাদের পরিবেশ অধিদপ্তর কোনো রকম অনুমতি নাই।